Welcome back students to the YouTube channel. Today I will explain you the lesson The Story of Proserpine. The story of Proserpine is a mythological story from the Roman civilization. ভারতবর্ষে যেরকম আমরা পৌরাণিক অনেক গল্পগাথা শুনতে পাই, রোম এবং গ্রিসে এরকম অনেক পৌরাণিক কাহিনী আছে। স্টোরি অফ প্রসারপাইন রোমান সভ্যতার সেরকমই একটি পৌরাণিক কাহিনী। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাহিনী লোকমুখে প্রচলিত হয়ে এসেছে। আজকে আমরা এই গল্পটার দেখব এবং পড়ব। Now let's start with Unit 1. Students, please follow your textbook. Long, long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. অনেক দিন আগে সিসিলির সুন্দর উপত্যকাতে সেরেস নামের একজন দেবী বসবাস করতেন। She was the goddess of crops, plants and trees. তিনি ছিলেন শস্য, গাছপালার দেবী। So on her depended the health and happiness of all the people of this wild world. তাই তার উপর নির্ভর করত এই সমগ্র পৃথিবীর সুস্বাস্থ্য এবং সুখ স্বাচ্ছন্দ্য। Ceres had a fair daughter Proserpine, whom she loved more than her life. সেরেসের একজন সুন্দরী কন্যা ছিল প্রসারপাইন, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবথেকে সুন্দর এবং উজ্জ্বল। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. বসন্তকালে ফোটা গোলাপের মতো এবং আপেলের মতোই তার গালগুলো ছিল সুন্দর নরম। Her eyes were as beautiful as the sky in April. এপ্রিল মাসের আকাশের মতোই তার চোখগুলো ছিল উজ্জ্বল নীল বর্ণের। Her long golden curls were as bright as the sunlight in springtime. বসন্তের উজ্জ্বল সূর্যালোকের মতোই তার চুলের সোনালি বর্ণের রং ছিল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বসন্তকালের সমস্ত সৌন্দর্য মনে হতো যেন এই সুন্দরী মহিলার মধ্যেই প্রকাশিত হয়েছে। Everybody said, "She is the spring." প্রত্যেকে বলে এই মহিলাই হলো আসলে বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রসারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্সড অ্যান্ড সিং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। ছোট ছোট সঙ্গিনীদের নিয়ে প্রসারপাইন মাঠে ফুল তুলতে তুলতে নাচত এবং গাইত। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। পৃথিবী থেকে অনেক নিচে অন্ধকার রাজত্বের রাজা ছিলেন প্লুটো। তিনি হলেন মৃত রাজ্যের রাজা। ভারতবর্ষের পৌরাণিক কাহিনীতে যেরকম মাটির নিচে আমরা জানি নরক বা পাতালপুরী, এবং পাতালপুরীর রাজা হলেন যমরাজ, ঠিক সেরকম রোম বা গ্রিস উপকথাতে প্লুটো হলেন সেই পাতালপুরীর রাজা। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead, so Pluto was very lonely. প্লুটো অনেক দেবীকেই তার সাথে এসে পাতালপুরীতে বসবাসের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কোনো দেবী সেই মৃত রাজ্যে বসবাস করতে ইচ্ছা প্রকাশ করেননি। তাই প্লুটো ছিলেন প্রচণ্ড একাকী।
One day Pluto came to Earth and was driving along in his swift chariot. একদিন প্লুটো পৃথিবীতে ঘুরতে এসেছিলেন এবং তার দ্রুতগামী রথে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। Behind some bushes he heard voices and laughter. কিছু ঝোপের আড়ালে তিনি কিছু কণ্ঠস্বর শুনতে পেলেন এবং তার সাথে হাসির আওয়াজ। He was curious. প্লুটো কৌতূহলী হয়ে উঠলেন। He stopped the chariot and walked to the bushes. সে তার রথকে থামিয়ে ওই ঝোপের দিকে এগিয়ে গেলেন। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে তিনি প্রসারপাইনকে হাসতে এবং খেলতে দেখলেন তার সঙ্গিনীদের সাথে, যারা তাকে গোল হয়ে ঘুরে বসে খেলছিল। Pluto was charmed at the sight of the lovely maiden. প্লুটো এই সুন্দরী মহিলার সৌন্দর্যে আকর্ষিত হলেন। He looked at Proserpine and thought. প্লুটো প্রসারপাইনের দিকে তাকালেন এবং ভাবলেন, I must make her my queen. আমি এই মহিলাকেই আমার রানী হিসেবে চাই। Her bright face will make even my dark kingdom look bright and beautiful. এই মহিলার উজ্জ্বল মুখাবয়ব আমার অন্ধকার রাজ্যকে আরও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু তিনি এটাও জানতেন যে এই ভদ্রমহিলাকে যদি তার রানী হওয়ার জন্য প্রশ্ন করা হয় বা তার ইচ্ছা জিজ্ঞাসা করা হয়, তাহলে সে কোনোদিনই রাজি হবে না এবং এই জিজ্ঞাসা করাটা ভীষণভাবেই ফলপ্রসূ হবে না। So he stepped into the circle and carried her to his chariot. তাই প্লুটো কী করলেন, সেই চক্রাকার ভাবে বসে থাকা বন্ধুদের মধ্যে থেকে সেই চক্রে প্রবেশ করলেন এবং প্রসারপাইনকে তুলে তার রথে বসালেন। The companions of Proserpine were frightened and fled in all directions. প্রসারপাইনের সমস্ত সঙ্গিনীরা ভয় পেয়ে যেদিকে পারল ছুটে চলে গেল। Pluto departed with the captive maiden in his chariot. প্লুটো বন্দিনী রাজকুমারীকে নিয়ে তার রথে করে পালিয়ে গেলেন। He drove very fast. প্লুটো তার রথটাকে ভীষণ জোরে চালালেন। He was afraid that Proserpine's mother Ceres would soon appear there in search of her daughter. প্লুটো ভয় পেয়ে গেলেন যে হয়তো তার মা সেরেস তার মেয়ের খোঁজে এক্ষুনি তার কাছে এসে যাবেন। After some time Pluto came to the bank of a river. কিছুক্ষণ পরে প্লুটো একটি নদীর তীরে এলেন। The river was full to the brim. নদীটি ছিল কানায় কানায় পূর্ণ। And he could not drive through the water. এবং প্লুটো তার রথকে সেই জলের মধ্যে দিয়ে কিছুতেই চালিয়ে নিয়ে যেতে পারছিলেন না। To go in another direction would mean loss of time. কিন্তু অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া মানেই সময়ের অপচয় হওয়া। So with his scepter he struck the ground. তাই প্লুটো তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করলেন। The ground opened at once. মাটি তখনই দুভাগ হয়ে গেল। And chariot, horses and all plunged into the darkness below. এবং সঙ্গে সঙ্গে ঘোড়া, রথ সহ সমগ্রটাই ওই মাটির অন্ধকারে মিলিয়ে গেল। Just as the ground was closing over her, ঠিক যে মুহূর্তে মাটিটা তার মাথার ওপর দিয়ে বুঝে যাবে, Proserpine seized her girdle and threw it far out into the river. Proserpine তার কোমরবন্ধটিকে ছুঁড়ে ফেলে দিলেন ওই নদীতে। She thought that the girdle might reach Ceres. প্রসারপাইন ভাবল এই কোমরবন্ধটি হয়তো তার মায়ের সেরেসের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। এবং তার মা তার হারানো মেয়েকে অবশেষে খুঁজে বের করতে সক্ষম হবেন। লেটস কন্টিনিউ স্টুডেন্ট উইথ দ্য ইউনিট 2। ইউনিট 1-এ আমরা দেখলাম প্রসারপাইনকে নিয়ে প্লুটো তার অন্ধকার রাজত্বে চলে গেলেন এবং ঠিক মাটির মুহূর্তে বা পাতালে প্রবেশ করার মুহূর্তে প্রসারপাইন তার কোমরবন্ধটি ছুঁড়ে নদীতে ফেলে দিলেন যাতে সেটি তার মায়ের কাছে পৌঁছয়। এবার আমরা দেখব ইউনিট 2-তে কী হলো। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। সন্ধেবেলায় সেরেস তার কাজকর্ম সেরে বাড়ি ফিরে এলেন। শি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। সাধারণত সেরেস বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই তার মেয়ে ছুটে আসে তার কাছে। এই প্রথম সে তার মেয়েকে ছুটে আসতে দেখল না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এটা তো কোনোদিনও আগে হয়নি।
Ceres was greatly surprised and a little worried. Ceres এবার একটু অবাক হলো এবং চিন্তিতও হলেন। She searched for her in all the rooms. Ceres তার মেয়ের খোঁজ করলেন সব কটা ঘরে, but they were all empty. কিন্তু সব কটা ঘরই ছিল খালি। Then she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. তারপর তিনি একটা আগ্নেয়গিরি থেকে মশাল জ্বালালেন এবং মাঠে ঘাটে উপত্যকায় সারা জায়গা ঘুরে বেড়ালেন প্রসারপাইনের খোঁজে। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট। পুরো খোঁজটাই চলল সারা রাত ধরে। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। এবং সকালবেলায় তার দুঃখের কোনো সীমা রইল না। দ্যাট ভেরি ডে সেরেস বিগান আ লং জার্নি। সেই দিন সেরেস একটা দীর্ঘ যাত্রার সূচনা করলেন। She wandered over the land and sea, over hills and valleys for days together. সেরেস পাগলের মতো ঘুরে বেড়ালেন ল্যান্ড এবং সি অর্থাৎ স্থলে এবং জলে, সমুদ্রে, পাহাড় এবং উপত্যকায় অনেক দিন ধরে। She neglected all her work on earth. পৃথিবীর ওপর তার সমস্ত কাজকে তিনি অবহেলা করতে শুরু করলেন। As a result, the crops failed everywhere. ফলস্বরূপ প্রত্যেক জায়গায় ফসল শুকিয়ে গেল। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। মাটি শুকিয়ে অনুর্বর হতে থাকলো। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। মনে হলো এই দুঃখ করা বিলাপ করা মায়ের সাথে পৃথিবীও যেন বিলাপ করছে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং। মানুষজন না খেতে পেয়ে মরতে বসলো। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। সমস্ত মানুষ ছুটে এলো সেরেসের কাছে। তারা হাত জোর করে সেরেসের কাছে প্রার্থনা করলো তাদের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিয়ে তাদের জীবন রক্ষা করতে। সেরেস লিফটেড হার স্যাড ফেস। সেরেস তার বিলাপরত মুখটি তুললেন। ভ্যারি উইথ সিজলেস ভ্যান্ডারিং। উদ্দেশ্যহীনভাবে ঘুরে থাকার জন্য এতদিনের ক্লান্তির স্পষ্ট ছাপ তার মুখে। অ্যান্ড সেড, সেই অবস্থাতেই তিনি বললেন, আই ক্যানট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাবো ততক্ষণ আমি কিছুতেই পৃথিবীর যত্ন নিতে পারবো না। So the people thought of praying to Jupiter, who was the king of gods. তাই প্রত্যেক মানুষই চিন্তা করলেন জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করতে, যিনি ছিলেন গড বা দেবতাদের রাজা। আমাদের ভারতীয় পৌরাণিক কাহিনীতে আমরা দেবতাদের রাজা হিসেবে জানি দেবরাজ ইন্দ্রকে, কিন্তু রোমান সভ্যতার পৌরাণিক কাহিনীতে দেবতাদের রাজা হলেন জুপিটার। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে তারা প্রার্থনা পাঠালেন যে প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার জন্য। They were sadly in need of Ceres's help. তারা প্রত্যেকেই চায় সেরেসের সাহায্য। তাদের কাছে সেরেসের সাহায্য খুবই দরকার। Ceres wandered all over the earth and came at last to Sicily. সেরেস অবশেষে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে সিসিলি উপত্যকায় এসে পৌঁছলেন। ওয়ান ডে ওয়েন শি ওয়াজ পাসিং বাই আ রিভার। একদিন তিনি যখন অর্থাৎ সেরেস যখন একটা নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, ওয়েভস ক্যারেড সামথিং টু আর ফিট। কিছু একটা পায়ে এসে ঠেকলো ঢেউয়ের আঘাতে। শি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডেল অফ আ ডটার। সেই ঠেকে যাওয়া জিনিসটিকে তিনি তুললেন এবং দেখলেন, আরে এটা তো তারই মেয়ের কোমরবন্ধ। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সেরেস ওই কোমরবন্ধটির দিকে খুব ভালো করে তাকালেন বারবার। টিয়ার্স ফিল্ড হার আইজ, স্ট্রিমড ডাউন হার পেল চিক্স। তার গাল বেয়ে জল পড়তে লাগলো। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. সেরেস হঠাৎ শুনতে পেল একটা কণ্ঠস্বর যেটা কাছাকাছি কোনো ঝর্ণা থেকে আসছিল। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, Ceres, great mother of the earth, I am the nymph of the fountain. I live in the dark depths of the earth.
এবার আস্তে আস্তে সেই কণ্ঠস্বরটা প্রচণ্ড পরিষ্কার হলো এবং সেই কণ্ঠস্বরটি বলে উঠল, সেরেস, মহান পৃথিবীর মা, আমি হলাম এই ঝর্ণার পরী। আমি থাকি পৃথিবীর অন্ধকার গভীরতায়। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো। এবং আমি তোমার মেয়েকে দেখেছি প্লুটোর রাজত্বের সিংহাসনে সে আসীন। হার চিক্স ওয়ার পেল, তার গোলাপের মতো সুন্দর গালগুলো বিবর্ণ। অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, এবং কেঁদে কেঁদে তার চোখ দুটো ফুলে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ। যাও জুপিটারের কাছে এবং প্রার্থনা করো তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। ডু নট গ্রিভ এনি মোর, আর দুঃখ করো না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই। এই কথাগুলো বলেই ওই পরীটি আকাশে সূর্যের দিকে উধাও হয়ে গেল। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড। সেরেস এবার জুপিটার কাছে সাক্ষাৎ করতে এলেন এবং বললেন, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস ওয়্যার মাই ডটার ইজ। আমি জানতে পেরেছি কোথায় আমার মেয়ে আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ। দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন এবং আমি তাহলে পৃথিবীকে আবার আগের মতো ফলবতী এবং সবুজ করে তুলব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো। জুপিটার এই মায়ের দুঃখ দেখে প্রচণ্ডভাবে মর্মাহত হলেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অব দ্য পিপল অন দ্য আর্থ, এবং পৃথিবীর সমস্ত মানুষের প্রার্থনার্থেও তিনি প্রভাবিত হলেন। হি থট ফর আ ওয়াইল অ্যান্ড সেড, তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, প্রসারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাডস নট টেস্টেড এনি ফুড ইন প্লুটস কিংডম। প্রসারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি সে এযাবৎকাল পর্যন্ত প্লুটোর রাজত্বের কোনো জিনিস খেয়ে না থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস সেই মুহূর্তেই অন্ধকার মৃত রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন বা নেমে গেলেন। বাট অ্যালাস, দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. কিন্তু হায় দুর্ভাগ্য, ঠিক সেই দিনকেই প্রসপারাইন বেদানার 6টা দানা খেয়েছিলেন এবং তার জন্যই সেই প্রত্যেকটা দানার জন্য 1 মাস করে 6 মাস প্রত্যেক বছর প্রসারপাইনকে ওই মৃতদের রাজ্যে থাকতে হবে। So for 6 months every year প্রসারপাইন would come back to her mother. তাই প্রত্যেক বছর 6 মাসের জন্য প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। When she did so, যখন সে ফিরে আসতো, flowers bloomed, ফুল ফুটতো, বার্ডস স্যাং, পাখিরা গেয়ে উঠত, অ্যান্ড দ্য আর্থ স্মাইল্ড টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন, এবং পৃথিবীও হেসে উঠত এই ছোট রানীকে বরণ করে নেওয়ার জন্য। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, কিন্তু যখন সময় আসতো প্রসারপাইনের চলে যাওয়ার প্লুটোর কাছে সেই অন্ধকার রাজত্বে, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months. সেই 6 মাস সেরেস প্রচণ্ড দুঃখে মনোকষ্টে কাটাতেন। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। পৃথিবীও কিন্তু একেবারে সেরেসের সঙ্গেই দুঃখ বিলাস বা দুঃখ যাপন করত এবং পৃথিবীও হয়ে উঠত দুঃখী এবং বিবর্ণ। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছ তাদের পাতা ফেলে দিত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলগুলোও যেন মাটির নিচে লুকিয়ে পড়তো। আনটিল দে হার্ড অগেইন দ্য জেন্টেল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ, যতক্ষণ না তারা আবার প্রসারপাইনের পৃথিবীতে ফেরার পদধ্বনি শুনতে পেত। তাহলে এভাবেই আমরা দেখলাম পৃথিবীতে 6 মাস কি থাকে, 6 মাস থাকে ফুলে ফলা ভরা পৃথিবী এবং 6 মাস থাকে বিবর্ণ পৃথিবী। অর্থাৎ সুখ দুঃখ 1 বছর সময়কালে যদি আমরা ধরে নিই তাহলে সবসময় কিন্তু সারা বছর সুখ যেমন থাকে না, সারা বছর দুঃখও থাকে না। এই পৌরাণিক কাহিনী থেকে যে নীতি বা যে শিক্ষা আমরা পেলাম তা হলো প্রত্যেক মানুষের জীবনেই সুখ দুঃখ চক্রাকারে পরিবর্তিত হয় এবং
এর মানে হলো আমরা কখনোই যেমন দুঃখ আমাদের জীবনে স্থায়ী হবে না, সুখও আমাদের জীবনে স্থায়ী হবে না। আশা করি ছাত্ররা তোমরা বুঝতে পেরেছো গল্পটা। তোমরা বইটা বারবার পড়বে এবং নতুন নতুন যা যা শব্দ তোমরা শিখেছো সেগুলোকে আরও ভালো করে অনুশীলন করবে। থ্যাংক ইউ।